শুভ সকাল। প্রোগ্রামিং এর 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ইফ ইলস অন্যতম। এই ইফ ইলস কাজ কি? ইফ ইলস এর কাজ হচ্ছে শর্ত নিয়ে কাজ করা। এটাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। আর হ্যাঁ, ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আমি আপনার সাথে আছি হ্যান্ডি প্রোগ্রামার। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সেই ক্ষেত্রে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আর এখন থেকে এই চ্যানেলে আমি ওয়েব ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সহ বর্তমান সময়ে প্রোগ্রামিংয়ের যে কয়েকটি কঠিন কঠিন বিষয় রয়েছে সেই সব বিষয়গুলোকে আমি সহজ সরল স্বাভাবিকভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এখন আমরা কথা বলবো প্রোগ্রামিং এর 5টি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ, তার মধ্যে ইফ ইলস বা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। আসুন কন্ডিশনাল স্টেটমেন্টকে বোঝার পূর্বে আসুন কিছু গল্প আমরা বোঝার চেষ্টা করি। সেই সব গল্প দ্বারা আমরা চেষ্টা করব যে আমরা প্রতিদিন বা বাস্তব জীবনে আমরা ইফ ইলস ব্যবহার করে আসছি, বাট আমরা কোনো সময়ও এইসব বিষয়গুলোকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করতে পারিনি। ফার্স্ট অফ অল, আবির সাহেব বর্তমান সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। একসময় তিনি গ্রাম থাকতেন, গ্রাম থেকে তিনি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে, বিকজ তিনি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই ক্ষেত্রে তিনি ঢাকা গিয়ে প্রথমেই কোনো একটি ম্যাচে তিনি জায়গা করে নিলেন এবং সেই ম্যাচে তিনি থাকা শুরু করলেন। ম্যাচে যেহেতু থাকতে আছেন সেই ক্ষেত্রে তাকে অবশ্যই ম্যাচে তারা রান্না না করে অবশ্যই একজন খালা বা অন্য কেউ রান্না করবে। তো খালার কোনো একটি কারণে বা অসুস্থতার কারণে তিনি কোনো একদিন বা 2 দিন তিনি তাদের ম্যাচে রান্না করতে আসতে পারেননি। এই যে রান্না করতে আসতে পারেনি, এই কারণে তো আর আবিরদের খাবার তো আর বন্ধ যাবে না, তাদের তো খেতে হবে। সেই ক্ষেত্রে আবির চিন্তা করলো যে অনেক দিন হয়ে গেল বাইরে খাওয়া হয়নি, আজকে সে বাইরে খাবে। এখন তার কাছে টাকা আছে 120 টাকা। সে বিরিয়ানির দোকানের সামনে গিয়ে ভাবলো যদি বিরিয়ানির প্লেট 80 টাকার নিচে হয় তাহলে সে খাবে, আর যদি 80 টাকার উপরে হয় তাহলে সে খাবে না। এখন যখন তিনি বিরিয়ানির মালিকের কাছে জিজ্ঞেস করলো, বিরিয়ানির দোকানের মালিকের কাছে, যে বিরিয়ানির প্লেট কত, সে বলল 50 টাকা। তখন সে খেতে পারবে, বিকজ তিনি নিজেকে মানে আবির নিজেকে শর্ত দিল যদি 80 টাকার নিচে হয় তাহলে সে খাবে, আর যদি না হয় তাহলে সে অন্য কিছু খাবে। এখন যেহেতু বিরিয়ানির প্লেটের দাম 50 টাকা, সেই ক্ষেত্রে সে এখন খেতে পারবে। এই যে আবির নিজেকে নিজে শর্ত দিল এবং শর্তটা সত্য হলো, সেই ক্ষেত্রে সে কাজটি করতে পেরেছে বা খেতে পেরেছে। যদি মিথ্যা হতো তাহলে সে খেতে পারতো না বিরিয়ানি, অন্য কোনো একটা বিষয় তার খেতে হতো। আসুন আর একটা বিষয় থেকে আমরা এক্সপ্লেন করি যে ইফ ইলস আমরা ব্যবহার করে আসছি। সেই গল্পের নায়ক আপনার ছোট ভাই। সে ঘাড়তারা টাইপের একজন পার্সন, খুবই ঘাড়তারা, পড়ালেখা করতে চায় না, খুবই বানরা টাইপের যেটাকে বলে। তো আপনি চাচ্ছেন তাকে পড়ালেখা করাতে, তো আপনার ছোট ভাই আপনাকে শর্ত দিল যদি আপনি তাকে বাইসাইকেল কিনে দেন তাহলে সে পড়ালেখা করবে, আর যদি সাইকেল না কিনে দেন তাহলে সে পড়ালেখা করবে না। এখন আপনি তাকে একটি বাইসাইকেল কিনে দিলেন, সেই খুশিতে সে এখন থেকে পড়ালেখা শুরু করে দিল। এই যে আপনি তার শর্তটা সত্য করলেন, এই শর্ত হওয়ার কারণে সে খুশিতে পড়ালেখা করা শুরু করে দিল। এইটাই হচ্ছে ইফ ইলস এর কাজ। আসুন এখন আমরা কথা বলবো যে জাভা স্ক্রিপ্টের মধ্যে কিভাবে ইফ ইলস ডিক্লেয়ার করে। ইফ ইলস ডিক্লেয়ারের পূর্বে আমরা আগে একটু দেখি যে ফার্স্ট অফ অল বা প্রাথমিকভাবে যে ইফটা কিভাবে ডিক্লারেশন করে, তারপর আমরা ইফ ইলস ডিক্লারেশন দেখব। ইফ ইলস ডিক্লারেশনের পূর্বে আমাদের ফার্স্ট লিখতে হবে ইফ। এই ইফ লেখা মানে হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ডিক্লেয়ার করতে যাচ্ছি। দেন আমাদের লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিতে হবে আমাদের শর্ত। এই শর্ত যদি শর্ত হয় তাহলে আমাদের সেকেন্ড নয় থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের একটি স্টেটমেন্ট লিখতে হবে। এই স্টেটমেন্ট আমাদের সত্য হবে। যদি এখানে লিখেছি যদি 21 18 থেকে ছোট হয় তাহলে সে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে স্টেটমেন্ট রয়েছে এই স্টেটমেন্টটি সে কাজ করবে। এই বিষয়টাকে আমরা আরেকটা গল্প হিসেবে নিই। আপনি খুবই সুদর্শন একজন ব্যক্তি, আপনার বডি দেখতে খুব ঋত্বিক রোশনের মতন এবং চেহারা শাহরুখ খানের মতন। সেই ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত অনেকই অফার দিচ্ছে, আপনি চাচ্ছেন না সকলের অফারকে গ্রহণ করতে। আপনি কি করলেন? একটি শর্ত জুড়িয়ে দিলেন।
যে যদি তারা 18 বছরের নিচে হয় তাহলে আপনি সত্য বা শর্ত সত্য হলে আপনি তাদেরকে অ্যাকসেপ্ট করবেন। এখন এখানে অনেকেই দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে 18 বছর নিচে অনেকেই আপনাকে দিয়েছে, বাট তার মধ্যে কিছু একজনেরকে আপনি তাদের শর্ত সত্য করলেন, বা 18-র নিচে একজন আপনাকে অফার দিল, তো যেহেতু সে 18-র নিচে সুতরাং এইটা সত্য হয়ে গেল এবং console.log হয়ে গেল লাভ ইউ। তো আমরা এখন একটু দেখি যে কিভাবে ইফ ইলস ডিক্লেয়ার করে। ইফ ইলসটা খুব ইফের মতনই, একদম প্রথম যেরকম আমরা ইফ ডিক্লেয়ার করেছি কিছুক্ষণ আগে ঠিক সেই রকমই আমাদের লিখতে হবে। বাট যদি এইখানে যদি এই শর্তটা যদি মিথ্যে হয় তাহলে ইলস ইফের কাজ করবে, ইলসের কাজ করবে। এখন যেহেতু আপনাকে চেহারা অনেক সুন্দর, সেই ক্ষেত্রে অনেকেই আপনাকে কি করবে, অফার দেবে। এখন এখানে এসে আপনাকে অফার দিল রানু মণ্ডল। ভাইরে ভাই কি অবস্থা, রানু মণ্ডল অফার দিয়েছে, কিন্তু তার বয়স তো হয়েছে 60-এর উপরে। সুতরাং এই যে কন্ডিশনটা রয়েছে এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, আপনি তাকে আই লাভ ইউ বলতে পারবেন না। তাহলে আপনি console.log করে দেবেন ইলসের মধ্যে সাইরা দেমা কাইন্ডা মরি। এই যে বিষয়টা প্রথম শর্ত মিথ্যা হলো, দেন ও চলে গেল ইলসের মধ্যে আসার পরে ও console.log করে দিল ছাইরা দেমা কাইন্দামরি, বিকজ রানু মণ্ডলের বয়স 60 আর আপনি চাচ্ছেন 21-এর নিচে। সুতরাং ও হইতেছে এই শর্তটা মিথ্যে হয়ে গেল, এই শর্তটা সত্য হয়ে গেল। তো এইসব বিষয়গুলোকে এখন আমরা কোড করে থাকবো। সুতরাং লেটস জাম্প অন দ্য ভিএস কোড এডিটর। চলে আসলাম ভিএস কোড এডিটরে। আমরা গতকালকের ফোল্ডারটাকে আমরা এখানে ওপেন করেছি। আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে এখানে index.html আছে, এখানে index.html অ্যান্ড এখানে index.js আছে। তো js এর মধ্যে আমরা কিছু লিখিনি, একটু পরে লিখব। এখন index.html এ আমরা ফার্স্ট অফ অল লিখলাম s1 এবং s1 এর মধ্যে আমরা লিখে দিলাম যে আমরা একটা বাক্য লিখলাম বা একটা শব্দ লিখলাম, ডিম দা আন্ডা। আমরা ডিম দা আন্ডা লিখে দিলাম এবং এইটাকে আমরা লাইভ সার্ভার করব। আমরা কিন্তু গতকালকে আমরা একটা এক্সটেনশন ইনস্টল করেছি, তা হচ্ছে লাইভ সার্ভার। যে লাইভ সার্ভার কাজ হচ্ছে আমাদেরকে আমরা যেসব কোডগুলো লিখবো সেই সবগুলোকে আমাদের সার্ভারে দেখানো। তো আমরা ভিএস কোড এডিটরের যে কোনো স্থানে আমাদের কার্সারটা নিয়ে আমরা রাইট ক্লিক করব, দেন আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব। যখন ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করেছি তখন আমাদেরকে যে আমরা লিখেছিলাম আমাদের সার্ভারের মধ্যে বা আমাদের ভিএস কোড এডিটরের মধ্যে s1 দ্বারা ডিম দা আন্ডা, সেইটাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাউজারে ডিম দা আন্ডা। এখন আমরা কি করব, আমরা index.js এ চলে গেলাম এবং এখানে আমরা ইফ ইলস বা কন্ডিশনাল স্টেটমেন্টগুলোকে আমরা বোঝার চেষ্টা করব বা লেখার চেষ্টা করব। গত পর্বে আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলেছিলাম, সুতরাং এই পর্বে আমরা ভেরিয়েবলকে আবার রিপ্লেস করব না, বাট আমরা ওইসব বিষয়গুলোকেই গত পর্বের বিষয়গুলোকেই এখানে আমরা আবার একটু তদারকি করব। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম var and then age, এবং এইজের আমরা মান সেট করলাম কত, 18, দেন সেমিকোলন। আরেকটা var ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম মাই চয়েস, মাই চয়েস হচ্ছে যে 18-21 থেকে নিচে, মানে এইজ এখানে দেবে যে এইজ হইতে পারে যে কোনো এইজ, মানে এখানে ইনপুট দেবে যে কোনো এইজ দিতে পারে, আর মাই চয়েস হচ্ছে যে 21 থেকে নিচে হবে। তো আমরা এখন একটা ইফ ইলস লিখি। তো ইফ যদি এইজ যদি ছোট হয় মাই চয়েসের থেকে, ইফ যদি ছোট হয় তাহলে কনসোল লগ করবে যে আই লাভ ইউ। তো আই লাভ ইউ। তো এখানে বিষয়টা বোঝার চেষ্টা করুন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু প্রেজেন্টেশনে দেখেছি যদি 18 যদি 21 থেকে ছোট হয়
মানে মাই চয়েস যদি 21 থেকে 18 ছোট হয় তাহলে সে কনসোল ডট লক করবে আই লাভ ইউ। এখন আমরা এই বিষয়টাকে আমরা আবার একটু আমাদের ব্রাউজারে চলে যাই এবং সেখান থেকে আমরা দেখব যে আমাদের যে ভিএস কোড এডিটরে যে আমরা যে index.js এর মধ্যে যে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখলাম সেটা আমাকে দেখতে যাবো যে এটা সঠিক কিনা, এই শর্তটা সত্য কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শর্তটা সত্য, বিকজ 21 থেকে 18 ছোট। এখন আমরা এইটাকে আমরা ব্রাউজারে দেখব। কিভাবে দেখব? আমরা চলে গেলাম আমাদের ব্রাউজারে, দেন ব্রাউজারে আসার পর যে কোনো স্থানে নিয়ে আমাদের কার্সারটি রাইট ক্লিক করব, দেন ইনস্পেক্টর চলে যাব এবং এখান থেকে ইন্সপেক্টর থেকে আমরা চলে গেলাম কনসোলে এবং দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে আই লাভ ইউ, বিকজ এখানে আমরা ভিএস কোড এডিটর এখানে সত্য হয়েছে। এখন এখানে আপনাকে অফার দিল রানু মণ্ডল, তার বয়স হইল 60 ধরে নিলাম বা 60+, আমরা ধরে নিলাম 60। তো এখন ইলস হবে যে কনসোল ডট লগ এরা দে মা কাইন্দা মরি। কি একটা অবস্থা, রানু মণ্ডল অফার দিচ্ছে আপনার, এত সুন্দর হয়ে গেছে, সমস্যা নেই। এখন এইজ যেহেতু রানু মণ্ডলের 60 এবং আপনি চাচ্ছেন 21-এর নিচে, সেই ক্ষেত্রে এইটা কিন্তু মিথ্যা হয়ে গিয়েছে। এই জায়গার শর্ত যেহেতু মিথ্যা হয়ে গিয়েছে, সুতরাং এই ইফের কাজটা এখানে আর কাজ করবে না, এটা চলে যাবে এখন ইলসের মধ্যে যাওয়ার পরে সে এখানে কনসোল ডট লক করে দেবে ছাইরা দেমে কাইন্দামরি। এখন আমরা আবার আমাদের ফায়ারফক্সে গেলাম, ফায়ারফক্সে যাওয়ার পর আমরা কনসোল দেখতে পেলাম যে এখানে দেখা যাচ্ছে যে ছাইরা দেমা কাইন্দামরি। বিষয়টা খুব ইন্টারেস্টিং না? তো ইফ ইলস কাজগুলো করে ঠিক এইভাবেই আমরা ইফ ইলসের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে দেখে নিলাম। আর আপনারা একটু প্র্যাকটিস করবেন এবং W3 স্কুল থেকে আর একটু পড়ালেখা করলে এইসব বিষয় সম্পর্কে আরও বিশদভাবে জানতে পারবেন। আর হ্যাঁ, এই ভিডিও প্লে লিস্টে শেষ হওয়ার পরে আমি জাভা স্ক্রিপ্ট নিয়ে আসবো। জাভা স্ক্রিপ্টগুলোকে আমরা আরও খুব ভালোভাবে দেখার চেষ্টা করব যে কীভাবে জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা নতুন কিছু করা যায় সেই সব বিষয় নিয়ে। আজকে এই পর্যন্তই, দেখা হবে তৃতীয় সেকশনের তৃতীয় ভিডিওতে। থ্যাংক ইউ। ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।